গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। সন্তানের প্রতি স্নেহ, দায়িত্ব, চিন্তা এ যেন পিতামাতার চিরকালের। আমরা যতই বড় হয়ে যাই না কেন, মা বাবার কাছে আমরা সারা জীবন সেই ছোট্টটি থেকে যাই। আর আমাদের যখন সন্তান হয় তখন আমরা এই অনুভূতিগুলোর সাথে আরও বেশি করে রিলেট করতে পারি। আর চিন্তা হবেই না কেন, চারপাশের সমাজটা যেন দিন দিন কেমন বিকৃত থেকে বিকৃততর হতে চলেছে। একটি ছোট্ট শিশুকে দেখে যেখানে আমাদের ফুলের মতন একটা কোমলতার অনুভূতি ভেতরে জাগ্রত হয়, তার পরিবর্তে যখন পাশবিকতা মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আর কি বলবো যে মানসিকভাবে সে বিকৃত, সে সুস্থ এই সমাজের অঙ্গ কোনোভাবেই হতে পারে না। ইন্ডিয়ান ল অ্যান্ড অর্ডারের প্রতি আমাদের ভরসা আছে, আস্থা আছে। আশা করি আমরা জাস্টিস পাবো। যাই হোক, আর ভারী ভারী কথা বলতে চাই না, চলুন এবার দিনটাকে শুরু করি। আজ ছুটির দিন। আজকে মামনির ভীষণ আনন্দের দিন। আমরা দুজন যেদিন ছুটিতে বাড়িতে থাকি খুব খুশি হয়ে যান। সারাদিন বাড়িতে একা থাকেন তো, কিন্তু মামনি আজকে বাড়িতে নেই। দুপুরবেলার মধ্যে চলে আসবেন, ওনারা একটু কাজে বেরিয়েছেন। আর ছুটির সকাল মানেই একটা স্পেশাল কিছু রেসিপি। স্পেশাল কিছুই নয়, বানাবো একটা ভেজিটেবল চাউমিন। আর চাউমিন সস দিয়ে বানাবো, তার জন্য অনেকটা বেল পেপার আমি কেটে নিয়েছি। আর গতদিনের ব্লগে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি উত্তম এই কম দামে বেল পেপারগুলো কোথা থেকে কেনে। কলকাতার কোলি মার্কেট থেকে। একবার দামটা বলে দিই, হলুদ আর লাল এই বেল পেপারগুলোর দাম নেয় 80 টাকা করে কেজি। আর সবুজগুলো মানে ক্যাপসিকামের দাম নেয় 40 টাকা কেজি। আজকে যেহেতু মামনি বাড়িতে নেই, তাই একটু ভাবছি রসুন দেবো। আর গার্লিক চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে। অনেকটা রসুন কুচিয়ে নিয়েছি, আর অনেকটা বড় করেই চাউমিন বানাচ্ছি। তার কারণ আরিয়ান আছে বাড়িতে, ওর আসার কথা। জানি না বাবাই আসবে কি না। আমাদের তো সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়, আর ছুটির দিনে বাবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তাই ভাবছি উত্তম যখন বাজারে যাবে, ওর হাত দিয়ে আমি চাউমিনটা পাঠিয়ে দেবো। আসবে কখন, ঠান্ডা হয়ে যাবে। উত্তমকে খেতে দিয়ে দিলাম, ও তৈরি, বাজারে বেরোবে। চলুন এবার রিভিউটা নিয়ে নিই। জেনুইন রিভিউ দেবে, হ্যাঁ, জেনুইন রিভিউ। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। সবসময় নাটক করো। দারুণ হচ্ছে, তুমি খেয়ে দেখো, আমার রিভিউ নেওয়ার দরকার নাই। বুঝতে পারিনি অনেকটা বানিয়ে ফেলেছি। আর এতটা নুডলস খাওয়ার পরে আমার মনে হয় না 3টের আগে আর খিদে পাবে। আজকে অনেকগুলো কাজও আছে, তাই একটু সময়ও লেগে যাবে। তবে শ্বশুরমশাইয়ের ভাতটা কিন্তু 1:30টার মধ্যেই দিতে হবে, যত যাই কাজ থাকুক না কেন। আর এই দেখুন কে এসেছে। মাঝে মধ্যেই চলে আসেন আমাদের বাড়িতে। আনারসটাকে কি সুন্দর করে কেটেছি দেখুন, একটুও চোখ নেই। আনারসের চোখই বলে ওগুলোকে। পুরো একদম সব চোখ বাদ দিয়েছি। দোকানে ফ্রুট স্যালাডের দোকানে আমি দেখেছি এরকম করে কাটতে, এই যে। আর এইখানে সব খোসাগুলো রেখে দিয়েছি। আর এই যে হলো চোখ, মামনিকে দায়িত্ব দিয়েছি এগুলো চিপে রস নিয়ে নেওয়ার জন্য। মামনি এখানে সেই কাজটা করছে। আনারসের চোখ বাদ দিতে গিয়ে যে অংশটা বাদ দিয়েছিলাম, মামুনি এসে দেখে বলছে অনেকটা আনারস তো কেটে ফেলেই দিয়েছো। আমি বললাম আমি তো এইভাবেই কাটি আনারস। তখন মামুনি বললো যে দাও, আমি চিপের থেকে রস বার করে দিচ্ছি। আনারসটা একটু হলদে রঙের, কাটার পরে দেখছি ফ্যাটফেটে সাদা নয়। মামুনি দেখেই বললেন যে এটা মিষ্টি হবে। আমি না ফল এইভাবে দেখে বুঝতেও পারি না, চিনতে পারি না। খাবার পরে বুঝতে পারবো যে এটা মিষ্টি না টক। কিন্তু যারা ফল কেনেন, সবজি কেনেন, তারা অভিজ্ঞ। তারা বাইরে থেকেই দেখে বলে দিতে পারেন যে কোনটা মিষ্টি হবে, কোনটা ভালো হবে। তো উত্তম বেশ ভালোই বাজার করে আনে। শুধুমাত্র পারে না ঝিঙে কিনতে। ঝিঙে যাই কিনে নিয়ে আসে না কেন, সেটা কিন্তু বীজ বড়ই থাকে, বা বেশিরভাগই পাকা ঝিঙে কিনে নিয়ে আসে। এখন ঘড়িতে বাজে 12টা। গতকাল আনারসটা নিয়ে এসেছে, রাত্রেই কাটতে বলছিল উত্তম আমাকে, কিন্তু বাবু বললেন যে না, রাত্রে আনারস খাওয়া ঠিক হবে না। এখন বাড়িতে বাবু আর উত্তম নেই, আমি আর মামুনি আছি। কিন্তু একটু পরেই তো দুপুরে রান্না বসাতে হবে, তখন আর এই আনারস কাটতে পারবো না, অনেকটা সময় লেগে যায় আনারস কাটতে। বাবু একটু পোস্ট অফিসে গেছেন, উনি চলে আসবেন 10-15 মিনিটের মধ্যে। আর উত্তম কখন আসবে আমি জানি না। সে বাজার করতে গিয়ে মনে হচ্ছে বাজার ধরেই কিনে আনছে। পুরোটা পিস করছি না, অর্ধেকটা পিস করে রাখলাম আর অর্ধেকটা রেখে দিলাম। যখন আসবেন ওনারা তখন ওনাদেরকে পিস করে দেব। মামনি আর আমি এখন শান্তি করে বসে দুজনে একটু গল্প করব, আনারস খাবো, তারপরে রান্না করতে যাব দুপুরের। আজকে অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। দাঁড়ান, তার আগে মামনির কাছে শুনি আনারসটা কেমন। খেয়ে দেখো তো কেমন মিষ্টি। আদার দিছি,
আনারসটা খেতে সত্যিই ভীষণ ভালো, কিন্তু মামনি একটু লবণ চাইছিলেন, নুন ছিটিয়ে আনারস খাবেন আরাম করে। আমি দিইনি, ফলের সাথে নুন খেলে নাকি ফলের গুণ চলে যায়, সেই জন্যই দিইনি। আসলে মামনি আর বাবু একটু লবণ বেশি খান আমাদের তুলনায়। আমার তরকারিও ওনাদের অনেক সময় নুন কম মনে হয়। একটু সময় লাগবে, ধীরে ধীরে বিষয়টা ঠিক হয়ে যাবে। প্রায় 1.25 মাস হয়ে গেলেন মামনিরা এখানে শিফট করে গেছেন পার্মানেন্টলি। আনারস কাটা আর খাওয়া এই দুটোর পিছনে অনেকটা সময় চলে গেছে। এখন চলে এসেছি রান্না করতে, নাহলে 1:30টার মধ্যে রান্না কিন্তু কমপ্লিট হবে না। আজকে তো আপনাদেরকে বললামই একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। অনেকগুলো স্টেপযুক্ত রেসিপি। আমি সচরাচর এই ধরনের রেসিপিগুলো বানাই না, তার কারণ অনেকটা সময় লেগে যায়। কিন্তু বহুদিন ধরে ইচ্ছে ছিল পুর ভরা কাঁকরোলের এই রেসিপিটা বানাবো, তাই ভাবলাম যখন বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এই সময় না আমি একটা শর্ট ভিডিও শ্যুট করেছি, যেটা গত রাত্রে আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করে নিয়েছি। আর আজকে রেসিপিটা আমি এখানে বিস্তারিত বলে দিচ্ছি। প্রথমে আমি কাঁকরোল নিয়েছি, বেশ ফ্রেশ দেখে, একটু বড় সাইজ হলে ভালো হয়। সেগুলোকে জলে ভাপিয়ে নিয়েছি। আমাকে একজন কমেন্ট করে বলেছেন, বিষয়টা আমার খুব ভালো লেগেছে, যে স্টিমারে ভাপিয়ে নিলে ভাপার ওই জলটা বা তার সাথে যে ভিটামিন বা যাই হোক কাঁকরোলের গুণাগুণটা চলে যাবে না। তো পরের বার আমি যখন করবো এটা আমার মাথায় থাকবে। তারপরে কাঁকরোলের বীজগুলো বার করে নিয়ে সর্ষে, পোস্ত আর তার সাথে সাদা তিল, একটু কাজু বাদাম আর কাঁকরোলের বীজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। একটুখানি লবণ যোগ করেছি। এবার এটাকে কাঁকরোলের মধ্যে পুর দিয়ে দিলাম। আর এদিকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি। 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়ো, একটুখানি কালো জিরে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেই ব্যাটারে ডুবিয়ে কাঁকরোলগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এদিকে একটা গ্রেভি বানাচ্ছি। ওই ভাজা পুর ভরা কাঁকরোল খেতেও কিন্তু অসাধারণ লাগে, কিন্তু এর উপর দিয়ে আমি একটা গ্রেভি দেবো, যার মধ্যে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর 3-4টে মতন কাজু দিয়ে পেস্ট করে সেটাকে তেলে আর সমস্ত যে আমাদের ইন্ডিয়ান বেসিক স্পাইসেসগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আর একটু চিনি, সেটাকে ভালো করে মিশিয়ে ভালো করে গ্রেভিটা বানিয়ে এই পুর ভরা কাঁকরোল ভাজার ওপর দিয়ে ঢেলে দিয়েছি। তাহলেই রেডি। চাইলে আপনি টক দই একটু ব্যবহার করতে পারেন গ্রেভিতে। এদিকে উত্তমের থালা রেডি করে নিয়েছি, পুর ভরা কাঁকরোল ভাজা ওকে দিয়েছি আর এদিকে কাঁকরোল দিয়েছি 3টে। বলছে এত তো লাগবে না। আমি আগে বললাম খেয়ে দেখো তারপরে বলো। দেখি বাবু খেয়ে কি বলছেন। কেমন খেতে? স্ন্যাক্স হয়ে গেছে, কফি স্ন্যাক্স। খেতে কেমন আছে? দারুণ। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, কাঁকরোলের পুরের জন্য আমি কিন্তু তার মধ্যে একটু ডেসিকেটেড কোকোনাটও দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন। বড়টা কম দিয়ে দিলে? খেয়ে দেখো, বলো কেমন হয়েছে খেয়ে। আসলে বাঙালরা তো পোস্ত খেতে ভালোবাসেন না, তাই মামুনিকে নিয়ে আমি একটু টেনশনে থাকি। তাই পোস্তর রেসিপিগুলো যখনই বানাই তখন একটু ভয়ও লাগে যে ওনার ভালো লাগবে কি লাগবে না। যাই হোক, উত্তমের সামনে আমি আর চুপচাপ বসে থাকতে পারলাম না, তাই ওর কাছ থেকে একটু শেয়ার করেই নিলাম। মানে ও আমাকে শেয়ার করলো। প্রথমে বলেছিল 3টে খাবে না, কিন্তু সবগুলো খেয়ে নিয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা একটিবার এই রেসিপিটা বানান, তারপরে আমাকে বলবেন যে এর কতটা টেস্ট। অসাধারণ খেতে, মানে শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি, কিন্তু আজকে আর শুইনি, একটু বসে গল্পই করছিলাম। এখন চলে এসেছি আবার কিচেনে। রাতের রান্নার জোগাড় একটু এগিয়ে রাখি, কারণ ওই বাবুকে তো খেতে দিতে হয় 6:30 থেকে 7টার মধ্যেই। আপনারা জানেন যে খুব বেশি হলে 7:30টার মধ্যে আমাদের বাড়িতে ডিনার কমপ্লিট হয়ে যায় সকলের, উত্তম বাদে। তো ভাবছি যে একটুখানি ফুলকপির তরকারি আমি বানাবো ডিনারে, আর রুটিটা গরম গরম তখন ভেজে দেবো। উত্তম ডালগুলো নিয়ে এসেছে, বেশ কদিন হয়ে গেল এভাবেই ফেলে রেখেছি। তো এখন ভাবছি জারে এগুলো ভরে দিই। আর নুনের জারে ওটাও শেষ হয়ে গেছিলো, পিঙ্ক সল্ট, ওটাও ফিল আপ করে দিলাম। বর্ষাকালে খুব বেশি করে ডাল আমি আনাই না, 500 করে আনিয়েছিলাম, তো এই জারগুলোতে ধরে গেল। সব থেকে ভালো হয় যদি ফ্রিজে এগুলোকে স্টোর করা যায়, তাহলে পোকামাকড় কিছুই হয় না। বিশেষ করে ওই সরু সরু পোকা হয় বা কেরি ধরে যায়, সেগুলো হবে না। ফুলকপিটা আমি কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। আলু খুব কম দিয়েছি, আমাদের বাড়িতে বিশেষ আলু চলে না। শ্বশুর শাশুড়ি একেবারেই আলু পছন্দ করেন না। ফুলকপির একটা বেসিক তরকারি আমি বানাবো, আলু ফুলকপির রসা। প্রথমে ভেবেছিলাম ফুলকপির রেজালা বানাবো, কিন্তু মামনি বাবু সবসময় এরকম মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসেন না, মানে একেবারেই ভালোবাসেন না। তাই তরকারিতে আমি যদি চিনি দিও খুবই কম, মিষ্টির জন্য যদি কখনো জ্যাগরি পাউডারও ব্যবহার করি সেটাও নিষেধ করেন মামনি, কারণ ওনারা মিষ্টি জাতীয় তরকারি খেতে খুব একটা ভালোবাসেন না।
আবার বাঙালরা যে প্রচুর ঝাল খায় সেই ট্র্যাডিশনটাও কিন্তু এই পরিবারে নেই, মানে খুব বেশি ঝালও এনারা খান না। আসলে একটু সাদামাটা তরকারি খেতেই বেশি ভালোবাসেন, দুজনেরই তো অনেকটা বয়স হয়ে গেছে। যাই হোক, ফুলকপি আমার প্রায় হয়েই এলো, এবার এটা পোস্তে দিয়ে দিলাম, ওর মতন হতে থাক। আর উত্তম সন্ধ্যাবেলায় চলে এসেছে কফি বানাতে। বাইরে অসাধারণ বৃষ্টি পড়ছে আর আমরা এখানে কফি নিয়ে বসে গেছি তিনজনে। আজ প্রথমবার মামনি দেখলেন এই মেশিনটাতে কেমন করে কফি হয়, ভীষণ এক্সাইটেড। আমাদের হেভি সুন্দর কফি হয়েছে, উত্তম কুমার আজকে আমাদের কফি ট্রিট দিল। ও মামনির ঘুমানোর টাইমে কফি খাবে। নাও 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 নাও, তোমার কাপ এটা নিয়ে নাও। চুমুকটা দাও দেখিনি। হ্যাঁ হ্যালো, ওরে বাপরে, ছেলে বানিয়েছে না। শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেলে যথারীতি সময় মেনে মামনিও খেয়ে নিয়েছেন, আমিও একটা রুটি খেয়ে নিয়েছি। এখন কফি খাওয়াটা বলতে পারেন এক প্রকার বিলাসিতা। বর্ষাকালে মনটা কিন্তু একটু কফি কফি বা চা চা করে থাকে, আর তার সাথে যদি একটু স্ন্যাক্স হয় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমরা এখানে কফি এনজয় করি। আর আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।